হ্যাঁ, যোগটা আমি বলেই ফেলি নাকি? অবশ্যই। মানে এটা আমেরিকান এক ডুবুরি আটলান্টিক মহাসাগরে 20 হাত পানির নিচে ডুব দিয়া দেয় এক বাঙালি। বাঙালির শরীরে কিছুই নাই, তো আমেরিকান ডুবুরি আরও 20 হাত পানির নিচে ডুবে দিয়া দেয় একই বাঙালি। ওটা অবাক হইল, আমি এত ইকুইপমেন্ট নিয়ে নামছি, এবারটা কেমন নামতেছে? তো ওই ডুবুরি আরও 20 হাত পানির নিচে ডুব দিয়ে দেয় বাঙালি, তারা গিয়ে হাজির। তো কৌতূহল চাপাতে না পারে ইশারায় বাঙালির জিজ্ঞেস করতেছে, আরে বেটা তুই এমন কোন প্রযুক্তি ব্যবহার করতেছস যার গুণে তুই কোনো কিছু ছাড়াই এত নিচে নামতেছস? তো বাঙালিও ইশারায় যা বুঝাইলো, তার অর্থ আরে বেটা এটা কোনো প্রযুক্তি না, আমি তো ডুববা যাইতাছি। গার্লফ্রেন্ড আর চাকরি কখন ছাড়বা? কখন? যখন সেকেন্ডটা হাতে পাবা। আচ্ছা। তো নোয়াখালীতে এরকম টিচার গেছে, তো টিচার পড়াচ্ছে, বাবারে ডিফারেন্স মানে হলো গিয়ে পার্থক্য। তো এক ছেলে বলছে, স্যার এটা কি উচ্চারণ পার্থক্য হবে না পার্থক্য হবে? টিচার বলছে, বাবারে পার্থক্য আর পার্থক্যের মাঝে কোনো পার্থক্য নাই। কবিতার নাম হচ্ছে আনারি, কবিতাটা হচ্ছে নোয়াখালী ভাষায়। কৌবীর কৌ খারার শির মাথা নয় কৈত্যান নোয়ার খারা শির, ওই মাথার ঠেলা আছে। কৌবীর কৌ হুরা দুনিয়ার আসমান ছিড়ি চান সুরুস্তরা বেগিন সোলাই বলাই গোলক সোলক বেগিন ফাড়ি আল্লাহর ওই আরশ হুড়া করি উড়াইয়াছি আর মা গো মা কি হুলস্থুল কারবার আর লাল ভগবান জলে বড্ড শক্ত দ্বারা শির। কৌবীর আই হারা জীবন খারা তেরা নয় আর শির, আই তুফান আই ঠাড়া আর সামনে যা হরে বেগিন আই ঠেঙ্গের তলে হিসি হেলাই, আই নাসের হাগল হদ্দ মকবুল আই আর তালে নাসি আই আস্তা হাবুল, আই ছাগল আই বান্দর আই অন্দুর, আই হেইডাই করি যে এইটাই আর মন চাই, আই শত্রুর দাবাত দেখাবাই আবার আজারের লগে গোল্লা খেলায়, আর মাথা খারাপ আই হাগল আই খাই কাঁচা আন্ডা, আই কামড় দিই সিমটাই খামসাই সোলাই বলাই উষ্টা মারি আর হর হতাই। কৌবীর আই সিরু ঘারুয়া ঢেরা আর শির। ধন্যবাদ। এটার মধ্যে টিচারে ক্লাস 6-এ পড়াচ্ছে, বিজ্ঞান ক্লাসে, যে অভিকর্ষ বলের কারণে পৃথিবীর সব কিছু নিচের দিকে পড়ে। তো অভিকর্ষ বলের কারণে পৃথিবীর সব কিছু নিচের দিকে না পড়ে যদি উপর দিকে উঠতো কী হইতো? দেখ ছেলে বলে, স্যার খুবই প্রবলেম হইতো। বলে কী প্রবলেম হইতো? স্যার লুঙ্গি তো মাথার উপরে উঠে যেত। বিয়ে নিয়ে যখন কথা উঠলো, আমি ফুল সজ্জার রাত নিয়ে, এটা আমার ঘটনা মনে হলো, এরকম ফুল সজ্জার রাত গেল আর কি। পরদিন আর কি ওয়াইফ হাজব্যান্ডকে বলছে, গতকাল রাতটা তোমার কেমন কাটছে? বলে হ্যাঁ খুব ভালো কাটছে। বলে জানতাম এই লাইনে আমার রেকর্ড আছে, আজ পর্যন্ত কমপ্লেন করে নাই। মানে এখন তো পরিকল্পিত পরিবার না, প্রতি পরিবারে একটা কি দুইটা সন্তান। তো নাতি তার দাদিকে বলছে, দাদি এখন তো পরিকল্পিত পরিবার, প্রতি পরিবারে একটা কি দুইটা সন্তান, তা তোমাদের সময় এত বাচ্চা কাচ্চা কেমন হইতো? তো বলছে, বাবারে তখন তো আর এখনকার মতো কারেন্ট থাকতো না, আন্ধারের মধ্যে কে আইতো কে যেত কিছু টের পেতাম না। কি কারণে বিয়ে করি না? আচ্ছা, একটা ঘটনা শেয়ার করি। বিয়ের পরে হাজব্যান্ড বলতেছে আর কি ওয়াইফের সামনে যে আমার মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। কি বললো আর বলো তো? মানে বলছিলাম কি আমার ছেলের মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। বউ থাকলে টপিক চেঞ্জ করে ফেলতে হয় ইনস্ট্যান্ট। আমি ইন্ডিয়ার একটা ঘটনা মনে বলো, এটা বলি। এরকম থানায় গেলাম, আমার তো যে পাসপোর্ট তো জমা রাখতে হবে না, তো এক কনস্টেবল থানায় ফোন দিছে, বলে স্যার এদিকে এক মহিলা তার স্বামীকে খুন করছে। বলে স্বামীর অপরাধ? বলে মহিলা ঘর মস্তেছিল, জামাই পাড়া দিয়ে ঘরে ঢুকে গেছে। বলে তুমি কি মহিলাকে অ্যারেস্ট করছো? বলে জি না স্যার। কেন? কারণ স্যার ঘর এখনো শুকায় নাই। এই জন্যই আসলে অনেকে অনেক কিছু সিরিয়াসলি নেয়। এবং বাচ্চাদের কথাই যখন উঠলো এরকম যে টিচার এক বাচ্চাকে বলতেছে এমন একটা প্রাণীর নাম বলো যার প্রথম অক্ষর হ। তো বলছে স্যার হাতি। বলে ভেরি গুড, তাহলে এবার এমন একটা প্রাণীর নাম বলো যার প্রথম অক্ষর সরেও। বলছে স্যার অনেকগুলি হাতি। এরকম একটা ঘটনা, আরেকটা ঘটনা বলবো। এরকম টিচার পড়াচ্ছে আর কি ছাত্রকে, বলছে আমি তোমাকে ছুরি দিয়ে মারবো, এর ইংরেজি কি? ছাত্র যাবে তোর ইংলিশের মায়ের বাপ, তুই খালি চলে টাচ করে দেখ। এইটা নিয়ে একটা ঘটনা আমার মনে বললো। আমরা যারা মানে মিরাক্কেলে যাওয়ার সময় আমরা যে গাড়িতে গেছিলাম খুব সেই গাড়ি ছিল, কিন্তু বর্ডার ক্রস করার পরে একই কোম্পানির অপর গাড়িটা দেখে তো আমরা মনে হচ্ছে কোনো নন এসি গাড়িতে উঠলাম মতো না, এমন না তো। এরকম আমার একজন একটা ঘটনা বললো, ভাই আমরা কলকাতা থেকে আসতেছি এসি গাড়িতে, কিন্তু এত পানি পড়তেছে, এক পর্যায়ে এক যাত্রী বিরক্ত হয়ে বলছে ভাই সাবানটা দেন গোসলটা করে নেই। সচরাচর মেয়েদের নামে একটা বদনাম আছে, এরা কিন্তু সবসময় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বিয়ে করতে চায়। তো প্রত্যেক মেয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বিয়ে করে তাহলে অন্যদের কে বিয়ে করবে? এক মেয়ে বিয়ে করলো মুচিকে, মুচি তো চিনো যে জুতা সেলাই করে, মুচিকে বিয়ে করছে। বিয়ে করে পরদিন এই মেয়ে পালাইছে। তো বান্ধবী বললে তুই পালালি কেন? আর কইস না, শালার বেটা মুচি রাতের বেলা আমার 2 ঠোঁট সেলাই করে আর কোথাও ছিঁড়া আছে? আমাদের দেশে একটা প্রবলেম, কিন্তু মানে নাম গাড়ি সিটিং, কিন্তু ওই সিটিং গাড়িতে কিন্তু দাঁড়ানোর জায়গা থাকে না।
তাই এরকম একটা সিটিং নামের একটা লোকাল গাড়িতে যদি একটা সুন্দরী ইয়াং মেয়ে দাঁড়ায় থাকে কি হয়, এ চিমটি কাটে ও চিমটি কাটে। তো এইসব দেখে পাশে বসা এক বুড়া বলছে, মারে তুমি যদি কিছু মনে না করো আমার কোলে বসতে পারো। তো মেয়ে চিন্তা করলো তো চিমটা চিমটি খাওয়াচ্ছে, মনে কোলে বসাটাই বেটার। তো 5 মিনিট পরে বুড়া বলছে, মারে তুমি বরং দাঁড়াইয়াই যাও। বলে কেন কেন? কারণ আমি নিজেরা ঠিক যতটা বুড়া মনে করছিলাম মহান দিয়ে ততটা না। এইরকম এক বাচ্চা স্কুলে গেছে, তো ওর গাল লাল হয়ে আছে। টিচার বললো কাহিনী কি? বলে স্যার আমি আব্বা আম্মা 3 জনই থাকি, ছোট ফ্যামিলি, রাতে একসাথে ঘুমাই। রাতে ঘুমানোর সময় আব্বা জিজ্ঞেস করে, কিরে তুই ঘুমাইছস? আমি বলি না, ঠাস ঠাস পিটায়। তো টিচার বলে এক কাজ কর, আজকে ঘুমানোর সময় তোর বাবা যদি বলে তুই ঘুমাইছিস কেন, তুই চুপ থাকবি। পরদিন গেল দেখে গাল আরও লাল হয়ে আছে। ঘটনা কি? আব্বা মারছে। তোরা না বলছিলাম চুপ থাকতে? বলে আমি তো চুপই ছিলাম। তাইলে মারলো কেন? রাতে শুইলাম, আব্বা জিজ্ঞেস করছে তুই ঘুমাইছস? আমি চুপ। হঠাৎ দেখি কি আম্মা বলছে আমি গেলাম আমি গেলাম। তা আমি চিন্তা করলাম আম্মা তো আমার ছাড়া কোথাও যায় না। আমি কিছু আম্মা আমিও যাবো। আর মায়ের শুরু সাথে। আচ্ছা, আমি একটা ইংরেজি শিক্ষার যোগ আছে বলি যে গ্রামের অশিক্ষিত মহিলাদেরকে ইংরেজি শেখানোর জন্য ঢাকা থেকে লোক গেছে। তো গ্রামের মহিলারা এতে আপেল বিতে বল ওরা এভাবে বোঝে না। তো ওরা যাতে বুঝতে পারে ওদের বোঝার সুবিধার্থে তাদের ইংরেজি শেখানো হচ্ছে এইভাবে যে এতে আবুলের মা, বিতে বাবুলের মা, সিতে সিন্টুর মা। 1 মাস পর ঢাকা থেকে পরিদর্শক আসলো যে ওরা আসলে কী শিখলো। তুমি ব্ল্যাকবোর্ডে লিখছে ডাব্লিউ, বলছে বলেন তো এটা কী হবে? তো এক বুড়ি হাত তুললো, বলে এইটা হবে এম, মানে মন্টুর মা, কিন্তু মন্টুর মা উল্টা হয়ে ঘুমে আছে। পুলিশ নিয়ে তো অনেক ঘটনা আছে, এটা আমার ঘটনাটা ইন্ডিয়াতে শোনা, বুঝতে পারতেছো তো? তো এখানে মানে থানার সামনে এক লোক টয়লেট করে দিছে। তো পুলিশ ওই লোকের এই যে অপরাধে তাইরা ধরে নিয়ে যেতেছে। তো যাওয়ার সময় বলছে স্যার প্রমাণটা সঙ্গে নিয়ে যাবেন না। তো এরকম এক হাজব্যান্ড তার ওয়াইফকে বলছে, ওয়াইফ খুব রেগে আছে। তো ওয়াইফের মান ভাঙানোর জন্য এই গানটা গাইছে, 2 লাইন গাইয়ে ওয়াইফের মন ভাঙাছে ঠিক এইভাবে, তোমায় দেখলে মনে হয় তোমার পেটে আমার বাচ্চা আব্বা আব্বা করে। তখন আমি এবার মহিলাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে একটা দুর্নীতি দমন কমিশন আছে, এটাকে সংক্ষেপে কি বলে? দুদক। দুদক, ভেরি গুড। তো দেশে যদি একটা চোর দমন কমিশন থাকতো তাহলে কি বলতো? তোমরা লেখাপড়া জানো না। আমি একটা যোগ না বলে থাকতে পারতেছি না। আচ্ছা, এক লোকের ছেলে 3-তে ফেল করছে, ওরা 2-তে নামাই দিচ্ছে, 2-তে ফেল করছে 1-এ নামাই দিচ্ছে। এই লোক খেয়ে পাইসে বউরে বলছে রেডি থাকো তোমার পোলা জায়গা মতো ফেরত আসতেছে। মানে একটা ফুলকপি বিয়ে করছে একটা বাঁধাকপিকে। আচ্ছা, একটা ফুলকপি বিয়ে করছে কাকে? বাঁধাকপিকে। তো বিয়ের পর দিন একটা টমেটো ফুলকপিকে জিজ্ঞেস করছে তোমার বাসর রাত কেমন কাটলো? আর বাসর রাত খুলতে খুলতেই রাত শেষ। আমাদের বাংলা সিনেমা দেখা যায় কি কারো ওয়াইফ যদি প্রেগনেন্ট থাকে, ওয়াইফ হাসপাতালে ভর্তি থাকে আর হাজব্যান্ড বাইরে পায়চারি করতে থাকে, আর ডিং ডং টেনশনের কিছু মিউজিক বাজে। তাহলে এক লোকের ওয়াইফ প্রেগনেন্ট হাসপাতালে ভর্তি। তো ওই লোক নার্সকে বলে রাখছে আমার যদি ছেলে হয় তুমি বলবা পেঁয়াজ হয়েছে, আর যদি হয় মেয়ে তুমি বলবা টমেটো হয়েছে। এখন হয়েছে একটা ছেলে একটা মেয়ে, নার্স তো টেনশনে পড়ে গেছে। নার্স বাইরে এলো, হাজব্যান্ড জিজ্ঞেস করছে কি পেঁয়াজ হয়েছে? না। টমেটো হয়েছে? না। কি হয়েছে? সালাদ। আমার এক পরিচিত ভাই সময় টিভিতে ইন্টারভিউ দিতে আসছিল, আচ্ছা, চাকরির জন্য, একটু পপুলার স্বাভাবিক। তো ওকে জিজ্ঞেস করে স্যার ধরো তুমি জঙ্গলে গেলা, একটা বাঘ তোমাকে আক্রমণ করলো, বাঁচার জন্য তুমি কি করবা? বলে স্যার আমি গাছে উঠবো। ভেরি গুড। ধরো বাঘটাও গাছে উঠলো, তখন তুমি কি করবা? বলে স্যার আমি নদীতে লাফ দিব। ভেরি গুড। ধরো বাঘটাও নদীতে লাফ দিল, তখন তুমি কি করবা? বলে আর স্যার আপনি কি বাঘের পক্ষে না আমার পক্ষে? আপনি তো আমার মেরেই ছাড়বেন। মানে এক লোক জিলাপি বানাইতেছে, তো এক পিচ্ছি বলে কি জিলাপি বানানো সুন্দর হয় না? কি বলো? আমি 10 বছর ধরে জিলাপি বানাই। আয় হায়, 10 বছর ধরে জিলাপি বানাই এখনো সোজা করতে পারলেন না। আমার এক পাশে পিন্টু ক্লাস 2-তে পড়ে। তো টিচারকে বলছে ক্লাস চলাকালীন স্যার আমি হিসু করতে যাব। বলে যা, তবে 2 মিনিটের মধ্যে ফিরে আসবি। তো আসছে প্রায় 10 মিনিট পরে, কিন্তু সে মাথা নিচু করে, স্যার আমি ক্লাসে ঢুকতে পারি? বলে ঢুক, কিন্তু তুই মাথা নিচু করে আসিস কেন? স্যার বুঝতে পারছেন আমি তো হিসু করার পর থেকে তো আর সোজা হইতে পারতেছি না। টিচার তো ভয় পেয়ে গেছে, ক্লাস ছুটি দিয়ে দিল। ওরা নিয়ে গেছে এক পার্শ্ববর্তী ক্লিনিকে।
ডাক্তারের সব কিছু বুঝাই বলছে। ডাক্তার ওকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকছে, 2 মিনিট পরে হাসতে হাসতে বাইরে এলো। বলে কি হলো স্যার? ও হিসু করে শার্টের বোতাম প্যান্টে মেরে রাখছেন। এক বিশাল পয়সাওয়ালা লোক আর কি, তার বড় ছেলে আসছে, আব্বা 50,000 টাকা লাগবে। কেন? আমি এক মেয়ের সাথে প্রেম করতাম, মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, এখন তো আমি ঝামেলায় পড়ে যাবো। বাবা চিন্তা করলো না, টাকা চাইলে যাক, মান সম্মান বাঁচাতে হবে। 50,000 টাকা দিয়ে দিছে। এবার তার মেজো ছেলে আসছে, আব্বা 1 লাখ টাকা লাগবে। কেন? আমি এক মেয়ের সাথে প্রেম করে, ওটাও প্রেগনেন্ট। বাবা চিন্তা করলো না, মান সম্মান বাঁচাতে হবে, 1 লাখ টাকা দিয়ে দিল। এইবার আসছে তার মেয়ে, আব্বা কিছু বলবি? আব্বা আমি প্রেগনেন্ট। এইবার আমার পয়সা কামানোর পালা শুরু। টিচার বলছে নিউটন আপেল পড়ছিল কার মাথায়? নিউটনের মাথায়। হ্যাঁ, দেখ ও নিউটন কত বড় বিজ্ঞানী হয়েছিল না? তো তুই হলে না কেন? স্যার আমিও তো বিজ্ঞানী হইতাম, কিন্তু স্যার আমাদের বাসায় কোনো আপেল গাছ নাই। সবাই দেখা যায় কি, একটা মোরগ মুরগিরে দৌড়াইতেছে, তো মুরগিটা দৌড়াইতে দৌড়াইতে রাস্তা পার হইতে গিয়ে গাড়ি চাপা করে মারা গেছে। দেখ পুরান ঢাকায় অনেকক্ষণ ধরে জিনিসটা খেয়াল করছিল, আহা কি ইমানদার মুরগি আছিল, জান দিয়া দিছে মাগার ইজ্জত দেয় নাকি। এর একটা ঘটনা আছে, আমার মনে আছে, আমার হাসান মামা, ওনার ওয়াইফ সন্তান সম্ভবা, হাসপাতালে অপারেশন চলতেছে। তো অপারেশনের পর নার্স বাচ্চা নিয়ে বাইরেছে, তো ওনার শালিকা দৌড়ে গিয়া বাচ্চারে ধরে বলছে, ও মা আপার দেখি ছেলে হয়েছে। নার্স বলছে ছেলে না, ওইটা মেয়ে। ছেলে হয়েছে মনে করে আপনি যেটা ধরে রাখছেন, এটা হলো আমার হাতের কানি আঙ্গুলের মাথা। মানুষ কিন্তু খুব কষ্টও হাসে। আমি এটা যে খুব কষ্টও কেন হাসে, এটা একটা ঘটনা বলি তাইলে মনে এরকম 3 অধ্যাপক ট্রেন স্টেশনে গিয়ে দেখে ট্রেন ছেড়ে দিছে। তো 3 জনে দৌড়াতে 2 অধ্যাপক অনেক কষ্টে ট্রেনে উঠে গেছে, আর অধ্যাপক নিচে পড়ে গেছে। পইরা তো সে হাসতেছে, লোকজনে ভিড় জমে গেছে। বলে ভাই আপনার দাঁত মুখ দিয়ে রক্ত পরে আপনি হাসেন? বলে হাসি কি আর সাধে, যে 2টা ট্রেনে চলে গেছে ওই 2টা আসছিল আমার ট্রেনে তুলে দিতে। মিথ্যা কথা বলে এরকম। আমি কাহিনীটা বলি এই কারণে বলছি, এরকম এক দম্পতি বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বউ বলছে কি ব্যাপার, তুমি বলছিল বিয়ের আগে তোমাদের সোনার দোকান আছে, এখন দিয়ে পানের দোকান। জানা বলছে আমি তোমার মিথ্যা কথা বলি নাই, আমার বাপের নাম সোনা মিয়া। যোগ আমি বলি, যেমন আমি একটা যোগ, এটা আমার কাছ থেকে শুনে বাংলাদেশের যে কোনো টিভি সেলিব্রিটি এই যোগটা বলছে, এটা আমি বলি, যেহেতু উনি সিনিয়র মানুষ, উনি বললে কেউ মাইন্ডে নেবে না, আমি বললে হয়তো মাইন্ডে নেবে, এই জন্য যোগটা উনি বলছে। তো যোগটা ছিল এরকম যে এক লোকের পরপর 2টা মেয়ে হয়েছে, ও একটা ছেলের আশায় আছে, তো পরপর 2টা মেয়ে হয়েছে, ওরও মন খারাপ, ও সবার দেখো পরটা কিন্তু ছেলে হবে। হ্যাঁ, দেখা গেছে পরটা আবার মেয়ে, ও কি করছে রাগে সবাই বলছে না আমার কিন্তু এবার ছেলেই হয়েছে। স্বাভাবিক গ্রামে কেমন হয় যে বাচ্চা কাচ্চা হলে পাড়া প্রতিবেশী দেখতে আসে না, উনি করছে কি বাচ্চাটাকে একটা চাদর দিয়ে ঢেকে রাখছে। স্বাভাবিক মহিলার হচ্ছে বাহ চোখ দেখি বাপের মতো হয়েছে, নাক দেখি বাপের মতো হয়েছে, একজন কমন করতেছে। হঠাৎ বাতাসে চাদর উড়ে চলে গেছে। সব যায় মিথ্যা কথা বলেন কেন, এদিকে ছেলে লোক গেছে খেপা, সব কিছু কি বাপের মতো হইব? 2টা জিনিস কি মার মতো হইতে পারে না? যেহেতু তবে যে তোমার দর্শকের জন্য আমি একটা জোক শুনাইতেই পারি অঙ্ক নিয়ে, না? এক বাচ্চাকে ম্যাডাম জিজ্ঞেস করছে 2 থেকে 2 গেলে কত? তো বাচ্চা বলছে পারি না। ম্যাডাম বলছে বোঝার চেষ্টা করো, তোমার মা তোমাকে 2টা রুটি খাইতে দিল আর তুমি 2টা রুটি খাইয়ে ফেললা, তাহলে কি থাকলো? বলে ভাজি। আমি গতকালকে ডাক্তারের চেম্বারে গেছি, ডাক্তার দেখো একটা রোগীর পিছনে আঙ্গুল দিয়ে বসে আছে। ডাক্তার সাহেব আপনি কি করেন? করে বমি করাইতেছি। আমি এভাবে কিভাবে বমি করাবেন? একটু বড় আঙ্গুলটা ওর মুখে দিব, দেখি শালা কেমনে বমি না করে। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফ তুমুল ঝগড়ার এক পর্যায়ে বউ গেছে চাইতা, টাকা দাও। হাজব্যান্ডের কাছে টাকা দাও। কেন? আমি বিষ কিনতে যাবো। ওয়াও, আগে বলবো না, এই নাও টাকা নাও। তো ওয়াইফ বাজার থেকে বিষ কিনা নিয়ে আসছে, খাইছে কিন্তু মরে নাই। হাজব্যান্ড গেছে খেবা, তোমার কত করে বললাম যে বাজার থেকে জিনিস দেখে শুনে কিনবা না, হইলো তো, টাকাও গেল, কাজও হয় নাই। একটা ঘটনা আমার মনে পড়লো এরকম, যে মেয়েরাতে কিন্তু মেয়েদের চাহিদা অনেক রকম। এক মেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে যে এরকম, যে আমি এমন একটা পাত্র চাই যে তাকে কখনো মারবে না, যে তাকে কখনো ছেড়ে যাবে না,
এবং যে তাকে অনেক আদর করবে। পরদিন রাত 10টায় দেখে কি কলিং বেলের আওয়াজ, দরজা খুললো, দেখে কি এক লোক, তার হাতও নেই পাও নেই। বলে কি চাই? আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেন না যে আপনার পাত্র চাই। তা ঠিক আছে, কিন্তু আপনার হাতও তো নাই পাও নাই। যেহেতু আমার হাত নাই আমি আপনাকে মারতে পারবো না। তারপরে যেহেতু আমার পা নাই আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না। তা না হয় ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ভালোবাসবেন কীভাবে? আপনি বুঝেন না, হাতও নাই পাও নাই, কলিং বেলে চাপ দিলাম কীভাবে? বন্ধু মন খারাপ করে বসে আছে। কিরে তোর মন খারাপ কেন? বউ হারায় গেছে, তুই পত্রিকায় বিজ্ঞাপন দেস নাই? দিছি তো, কি লিখছস? যে পায় তার। ঘটনা মনে বললাম, আমি ট্রেন নিয়ে একটা ঘটনা বলি। এরকম ঈদের সময় দেখা যায় কি বাস ট্রেন সব তো প্রচুর ভিড় থাকে। তো বাপ ছেলে যাবে ঢাকা থেকে চিটাগাং, তো ট্রেনে ওরা গিয়ে দেখে শেষ বগিতে প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। তারা উঠলো, এখন বাবা এটা চালাই করলো। ছেলের বলছে তুই চিৎকার দে, সাপ 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 চিল্লে। ছেলে সাপ সাপ চিল্লা দেওয়ার সাথে সাথে সবাই নেমে চলে গেছে। বাপ ছেলে এবার আমরা শুয়ে শুয়ে যেতে পারবো। ঘুমায় থাকলেও সকালে ঘুম থেকে উঠে বাপ বলে কাহিনী কি? ট্রেন তো রাতে মনে হয় এখানে ছিল। জানলা দিয়ে এক লোকের জিজ্ঞেস করছে ভাই কাহিনী কি? ট্রেন তো রাতে এখানে ছিল, এখনো এখানে কেন? এই বগিতে নাকি সাপ আছে, তাই ট্রেনের লোকজন এই বগি খুলে বাকি ট্রেন নিয়ে চলে গেছে। যে পাগলাগারোতে পাগলরা কেউ সুস্থ হয়েছে কিনা ওটা চেক করার জন্য তাদের মধ্যে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, কিন্তু বলটা দিয়েছে লোহার। তো পাগল তো আর বুঝে না কোনটা লোহা কোনটা কি, সব পাগল লাথি মেরে খড়াইতেছে, কিন্তু একটা পাগল লাথি মারা নেই। তো সবাই চিন্তা করলো নিশ্চয়ই সুস্থ হয়ে গেছে। তো ওরা জিজ্ঞেস করো তুমি লাথি মারলা না কেন? আরে বেটা আমি তো শিয়ানা পাবলিক, আমি তো বসেছিলাম মাথা দিয়ে হেড মারার জন্য। 3টা পিঁপড়া গাছের ডালে বসে আছে, তো একটা হাতি হাইটে আসতেছে। তো 3 পিঁপড়া বললো এই শালা হাতি জীবনে পাড়া দিয়ে বহুত পিঁপড়া মারছে, চল কামড় দিয়ে। 3 পিঁপড়া ঝাঁপ দিয়ে হাতির গায়ে পড়লো। হাতি ঝাড়া দিয়ে একটা পিঁপড়া ফেলে দিল। কটা থাকলো? 2টা। সুর দিয়ে আরেকটা পিঁপড়া ফেলে দিল। কয়টা? একটা। এই পিঁপড়ার কোনোভাবেই পড়ে না। তো হাতি চিন্তা করলো যাক নদীতে যাব, ডুব দিব, গোসলও হবে, পিঁপড়াও মরবে। এদিকে যে 2 পিঁপড়া পড়ে গেছে ওরা বলছে শালা আমার এক দোস্ত এখনো হাতির গায়ে আছে, চল গিয়ে দেখি কি প্রতিশোধ নেয়। হাতি নদীতে গেল, ডুব দেয় উঠে, ডুব দেয় উঠে, পিঁপড়া আর পড়ে না। পিছন থেকে 2 পিঁপড়া চিল্লে বলছে চুবা চুবা চুবা, শালা চুবা।